একটা ছাড়া দুটো সিটে কন্টেস্ট করব, রেজিনগর এবং বেলডাঙ্গা, এবং জিতে দেখাবো মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে। ও যেখানে ইচ্ছা হবে সেখানে দাঁড়াবে, আমাদের কোনো ব্যাপার না। ওকে যদি দল অনুষ্ঠানটা যেগুলো দিবে সেগুলো দাঁড়াবে, আমাদের কোনো আপত্তি নেই। দল আমাদের, শুনুন, মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, তারা যা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে চলবো। আমরা শুধু একটা কথা বলতে চাইছি, যদি আমরা 5 পয়সার কথা আখের গুছাই, যদি ও প্রমাণ করাতে পারে, আমি অন্তত এমএলএ থেকে পদত্যাগ করব। দল শোকজ করেছে, তার জবাবও দিয়েছেন, কিন্তু তিনি যে দমাল পাত্র নন তা বুঝিয়ে দিচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের অন্য দুটি কেন্দ্র থেকে দাঁড়ানোর হুঙ্কার দিলেন তিনি। সাম্প্রতিককালে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষে সওয়াল করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ডাইরেক্ট সিএম না হলেও, নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন, দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে। এরপরই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। শুক্রবারই তার জবাব দেন তিনি, আর শনিবার দিলেন হুঁশিয়ারি। ভরতপুরের যাদেরকে প্রশ্রয় দিচ্ছে জেলার নেতারা, আগে সাউনি দিয়েছে, এখন অপূর্ব দিচ্ছে, এই পরিস্থিতির পরিবর্তন না হলে হুমায়ুন কবির কোনো অবস্থাতেই কারো কথাই ভরতপুরে ভোটে দাঁড়াবে না। কিন্তু তাই বলে কি নির্বাচনের বাইরে থাকবে হুমায়ুন কবির? মোটেই না। একটা ছাড়া দুটো সিটে কন্টেস্ট করব, রেজিনগর এবং বেলডাঙ্গা, এবং জিতে দেখাবো মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে। শোকজের জবাব দিলেও নিজের অবস্থানেই যে অনড় রয়েছেন তা বারবার বুঝিয়ে দিচ্ছেন হুমায়ুন কবির। এমন প্রশ্ন তুলেছেন যাতে কার্যত অস্বস্তিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার 2 করেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে, তাহলে তারকে সাপোর্ট করাটা কি, কোথায় দল ভঙ্গ হচ্ছে, কোথায় দলের অসম্মান হচ্ছে, আমার এখনো বোধগম্য হচ্ছে না। আমি চিঠি পেয়েছি, আবার আমি মিটিং ডাকবো, গিয়েই বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো ডিসিপ্লিনারি কমিটির, শৃঙ্খলা রক্ষা কমিটির, সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি তার সঙ্গে পরামর্শ করেই আমরা সিদ্ধান্ত নেব। 2011 সালে কংগ্রেসের টিকিটে রেজিনগর থেকে বিধায়ক হন হুমায়ুন কবির। 2012 সালে বিধায়ক পদ ছেড়ে তৃণমূলে যোগ দেন। 2013 সালে রেজিনগরের উপনির্বাচনে পরাজিত হন হুমায়ুন কবির। এরপর 2016 বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে রেজিনগরে পরাজিত হন। এরপর 2021 সালে তৃণমূলের টিকিটে ভরতপুর থেকে জেতেন হুমায়ুন। এই হুমায়ুনকে নিয়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সকলের। রাজীব চৌধুরী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।